শ্বশুর ফাদার, হ্যাঁ আপনি কি বিয়ে করেছেন? আরে মহাজালা, আরে বিয়ে না করলে তোরটা আসলো কোন দিকে? তা কারে বিয়ে করেছেন? তো শাউরি রে। তা ঘরে ঘরে আত্মীয় হয়ে গেল না? বাইরে বিয়ে করলে তারা ঘরে আত্মীয় বাইতো। ওরে আল্লাহ রে, তুই চুপ কর চুপ কর। শ্বশুর ফাদার, হ্যাঁ এই যে এত বড় নদী না খাল, তাই খাল কাটিল কিডা? তোর বাপ কাটিলো। তাই এত মাটি ফেলিল কনে? আরে আমি খাইলাম রে, আমি খাইলাম। তা দাঁতে কিসমিস করে নাই বালু মাটি? ওরে আল্লাহ রে, তোর কিন্তু বাড়িয়া দাঁত ভেঙে ফেলে দিবানে। তা দাঁত ভেঙে ফেলে দিলে আমি শ্বশুর বাড়িতে গোস্ত সবাই খাবান কিরাম করে? ওরে আল্লাহ রে। শ্বশুর ফাদার, আপনি কি হাসতেছেন? না না না, আমি হাসতেছি না, আমি কাশতেছি। না, আমি মনে করছি আপনি হাসতেছেন। ওরে আল্লাহ রে, এই তোর মার্কা জামাইয়ের কাছে আমি মেয়ে বিয়ে দিয়ে ছাই খাইছি ছাই। শ্বশুর ফাদার, আপনি ছাই খাতি গেলেন কি জন্য? আমার কাছে বললে আমি 2 বস্তা চাইল পাঠাই দিতাম। তোর কিন্তু বাড়িয়া পিঠে ছাল আমরা তুলে ফেলবেন সুমন্ত্রী জামই। হ্যাঁ, শুধু তো আমারই দোষ, আপনার মেয়ের তো কোনো দোষ নেই। আপনার মেয়ে যে শুধু আমার কাছে টাকা চাই। কয় টাকা চাই? কয় টাকা চাই? আজ 1000, কাল 2000, পরশু 10,000 টাকা সাথে সাথে একদম আর ফকির বানি ফেলে দিল। ওরে আমার মেয়ে এত টাকাতে করে ডাকি? তা আমি কিভাবে বলবো? আমি কি কোনোদিন দিয়েছি নাকি? ওরে আল্লাহ, এই শালারি তোরে জামার কইরব ডাকি আমি? এ ধর, আল্লাহ তুই আমারে উঠাই নাও। এ দেশের শ্বশুর সমাজকে বলতে চাই, আপনি আপনার মেয়ে বিয়ে দেওয়ার আগে জামই বুকা কিনা, জামই পাগল কিনা দেখে শুনে যাচাই করে মেয়ে বিয়ে দেবেন। শ্বশুর ফাদার কি যাত্রা করতেছেন নাকি? ওই লাঠিটা দে। দাঁড়ারে শালা, তো যাত্রা চালাচ্ছি। ক্ষমা করে দাও প্লিজ। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দাও।